প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। শীতের সন্ধ্যায় পাকোড়া ছাড়া কি জমে? তাই আমি আজ হাজির হয়েছি এরকম একটি পাকোড়া রেসিপি নিয়ে। আজ আমি ভিটামিন, আয়রন ও পুষ্টিগুণ সমৃদ্ধ লাল শাকের পাকোড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লাল শাকের পাকোড়া খেতে যেমন মজাদার, তৈরি করতেও সহজ। ঘরে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি এই মজাদার লাল শাকের পাকোড়াটা তৈরি করতে পারেন। তো চলুন এই লাল শাকের পাকোড়ার তৈরিটা দেখে নিই। প্রথমে আমি এক আটি লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, একটি ম্যাগি মশলা ও হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা ও রসুন পেস্ট এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সকল উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া ও 80 মিলি বা 1/3 কাপ ময়দা ও একটি ডিম। এবার সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। মনে রাখবেন, এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা প্রয়োজন নেই। লাল শাক ও পেঁয়াজ থেকে এমনিতেই পানি উঠে আসে। সবগুলোকে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার একটি প্যানে তেল গরম করে মুঠো মুঠো করে তেলে দিয়ে দিব। এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এবার একটি চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণ সমৃদ্ধ লাল শাকের পাকোড়া। এই লাল শাকের পাকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই লাল শাকের পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।